ধরো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো সকালবেলা উঠে স্নান টান কাজ কাম করে স্নান টান করা হয়ে গেছে। হয়ে ওই যে পুচকিকে ডেকে তুললাম যে ওঠো সোনা, উঠে মুখ টুক ধুতে হবে। আর দেখো ওর মাথায় আমি হচ্ছে ওর হচ্ছে একটা বেল ছিল, ওটা আমি নিলাম, তো ও খুলে নিয়ে চলে গেল বেলটা। আর বলছে যে মাসি তোমার মাথা বড় হয়ে যাবে আমার বেলটা, এরকম করে বলছে, বলে খুলে নিয়ে চলে গেলো। আর এই যে রাতে থেকে এত বদমাশি করতেছে কি বলবো, মানে একটুখানি কোথাও আঁচ পাচ্ছে না, যায় জায়গাটা একটা তছনছ করে দিচ্ছে। এইটা টাইনে বের করতেছে, ওইটা টাইনে বের করতেছে। ওকে বলছে করিস না, এই যে বকা দিয়ে একটু চুপ হয়, তারপরে আবার শুরু করে দেয়, আবার বকা দিয়ে আবার শুরু করে দেয়। তো আমি এবার ওকে বললাম কি, এবার যদি তুই নোংরা করিস না তাহলে দেখ গোটা ঘর বাড়ি না তোকে দিয়ে পরিষ্কার করাবো। আর দেখো চুপ করে আছে, বুঝতে পারে যে বকা দিচ্ছি। আমি খালি এবার নোংরা করে দেখ, দেখ কানটা ধরে তোকে সব পরিষ্কার করে নেবো আমি, এমন বলছি। আর দেখো লেই তোলাচ্ছে। তারপরে এই যে শোনো, এখানে বসে আছে, তো আমি এগুলো ভালো করে গুছিয়ে নিব। তো এখন যেহেতু কাজের টাইম হয়ে গেছে, তো আমি ওকে কিছু খাওয়া দাওয়া করিনি। তো দেখো এগুলো ও মাসিটা ওখান থেকে প্রসাদ দিয়েছিল, মা নিয়ে আসছিলো। তো ওগুলো হচ্ছে ওই যে গুটলি একটুখানি খাচ্ছে আর আমি খাচ্ছি। আর অনেকে বলবে বিছনার মধ্যে খেতে হয় না, কিন্তু দেখো না, এই যে ছোটো বাচ্চা জানোই তো, মানে না। ওকে আমি বলছি যে নিচে নামতে, ও কিন্তু নামবে না, ওই চৌকিতেই বসে খাবে। জানোই তো বাচ্চারা থাকলে কত বদমাইশি করবে, ওরা কথা শুনতে চায় না। তো আমি বেশি সকাল সকাল ওকে আর বেশি করলাম না, বকা টকা দিলাম না, থাক যে যেমন ভগবান যা আছে, যা যেমন শাস্তি দেবে দিক, কোনো সমস্যা নেই। তো ওকে আমি কাঁদাতে পারবো না, ওকে দুঃখ দিতে পারবো না, ওই বলে ওকে ওখানটাই রেখে দিয়েছি। তো থাক, ও ওখানটাই খাক, বিছনাতেই খাক। তারপর দেখো এদিকে আমি ওদিকে সোনা খাচ্ছি, এদিকে আমিও খেয়ে নিলাম খুব তাড়াতাড়ি করে, মানে খুব তাড়াতাড়ি করছে কারণ টাইমটা অনেকটাই চলে গেছে। আর এদিকে মাসি খুব সুন্দর করেছিল, এদিকে তরকারি ওই যে দেখালাম না তোমাদের রান্নার ভিডিওগুলো, ওই দিদা কয়েকটা দিদা মিলে করেছে, কিন্তু খুব সুন্দর করেছে জানো। লুচি করেছে, ঘন্ট করেছে, আর পায়েস, তার সাথে হচ্ছে তোমার কি ওটা কি ওটা সুজি, আর হচ্ছে তালের বড়া করেছে। আর এগুলো কাঁঠাল টাঠালগুলো ছিল, কাঁঠালগুলো না ভালো লাগে নাই, তো কাঁঠালগুলো আমি খাই না, তো আমি শুধু এটাই খাচ্ছি। আর অনেকটা ভালো লেগেছে। মাকে বললাম যে মা খাবা নাকি, তো মা বলছে কি না আমি খেয়েছি, তুই আর খাবো না, তুই খা। তারপরে আমি এদিকে বসে বসে খাচ্ছি। আর ভাইকেও বললাম যে ভাই খাবি না, কেউ বলে কি না ওগুলো খাবো না, মানে যখন থাকবে না তখন বলে কি যে আমাকে এগুলো খেতে ইচ্ছে করে, যখন থাকে তখন খায় না। ওটা কিন্তু ওটা হচ্ছে সবারই ওরকম একটু হয়। তো ওকে অন্যান্য সময় না এগুলো খেতে চায়, বলে প্রসাদ একটু ঠাকুরের প্রসাদ টোসাদ পেলে ভালো হয়। দেখো এখন যখন আছে ঠাকুরের প্রসাদ টোসাদ তখন খেতে চায় না, খাইছে মানে বেশি খায় না, অল্প খেয়েছে, বেশি খায় না। তারপরে হচ্ছে এদিকে আমি ওকে বলছি তো খাবে না, এদিকে হচ্ছে গুটুলি সোনা, এদিকে এই যে আমার সোনাটা এদিকে আছে, ওরটা দেখে লোভ লাগাচ্ছে, বলছে যে আমি ওরটা খাবো, মানে এ দিবে না, পুচকি দিবে না। কিন্তু পুচকি ওরকম হচ্ছে, প্রথমে বলে যে দিব না দিব না, পরে কিন্তু দিয়ে দেয়, যেন ও খাতে পারে না। প্রথমে বলে যে না আমি দিব না, কাউকে দিব না, আমি একা খাবো, কিন্তু কয় খেতে পারে না। তারপরে দেখো আমি দোকানে চলে গেলাম, প্রায় দোকান টোকান করে বাড়ি যাওয়ার পথে বিকালবেলা না আমি কিচ্ছু খাইনি জানো, সারাটা সেই সকালে খেয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি 1:30টার দিকে। তারপরে দেখো পুরোটা দিন চলে যায়, যেমন বিকাল 4টা 5টা চলে যায়, আমি তো খিদা পাই, আর বাড়িতে যাই তোমার 8টা 8:30। মাঝখানে আমি হচ্ছে কিছু খাই, সেটা না আমি কিছু খাইনি, আর এমন খিদা পেয়েছে আর কি বলবো। তো আমি কি বাড়িতে যখন যাব তো হচ্ছে মার জন্য, আমি যখন একটু ইসে তোমার মোমো খাবো, তো মার জন্য একটু চাউমিন নিয়ে যাই। তারপরে দেখো এদিকে আমি হচ্ছে মোমোটা খেয়ে নিলাম, তার সাথে স্যুপ দিয়ে দিল। স্যুপটা এত সুন্দর হয় কি বলবো, অনেকটাই সুন্দর হয়। তো আমার মাসিকে বলছিলাম যে মাসি তোমার হাতের স্যুপটা না খুব সুন্দর হয়। তারপর দেখো এগুলো খাচ্ছি, আর এই যে গাড়িগুলো দেখছি, আর দেখো গাড়িটার ডেকোরেশন কি সুন্দর করেছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। তারপরে দেখো আমি ওদিকে ওগুলো গাড়িটায় দেখলাম, দেখে তোমাদের সাথে তো শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। তারপরে এগুলো খাওয়া মোমো খেয়ে মার জন্য প্যাক করে নিলাম চাউমিন, নিয়ে এখন বাড়ি যাব। তো দেখো বাড়ি যাওয়ার জন্য গাড়িতে আমি উঠে গেছি, উঠে তারপর প্রায় নেমেও গেছি। নেমে গিয়ে তারপরে দেখো রাস্তাতে যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখো রাস্তাতে এই যে গোটা আমাকে না একদম পছন্দ করে না, কী কারণে জানো, ওকে আমি যখনই হয় না ওকে আমি পুরো ডিস্টার্ব করি, এই লেস ধরে টানবো, এই গায়ে, মানে গায়ে টাচ করে পছন্দ করে। তো আমি এমন করলাম বলে ওরাও করছে, বাচ্চাগুলো, দুটো বাচ্চা। তারপর বাড়িতে এলাম, দেখি গুটুলি তো নাই, তো মন খারাপ। তারপর দেখলাম যে মা বললো যে দিদি, পম্পা দিদি, আমার দিদি আর একটা আছে, ওই দিদির জন্য ব্লাউজ বানিয়ে দিয়েছে, আমার বড়দি বানিয়ে দিয়েছে ছোটদির জন্য। তারপরে দেখো এগুলো বানিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি এগুলো দেখছি, আর ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কেমন লেগেছে একটু জানিও। কিন্তু দেখো একটা একদম সিম্পল টাইপের বানিয়েছে, আর একটা দেখো একটু হেভি টাইপের বানিয়েছে, কোনা কাঞ্চি বানিয়েছে। আর হচ্ছে তোমার দেখো এরকম বুটি বুটিগুলো দিয়েছে, আর কালারের সাথে ভালো ম্যাচ করে দিয়েছে, পরলে খুব সুন্দর লাগবে, আমাকে তো ভীষণ পছন্দ হয়েছে। আর কালারগুলো কিন্তু খুব মিষ্টি, বলো পরলে যে কেউ পরলে না খুব মানাবে এগুলো।
আর ব্লাউজে তখন এক একটা কাজগুলো খুব সুন্দর করে। তারপরে যে মা বলছে ওগুলোই করবি নাকি রাতে খাওয়া দাওয়া করবি। তারপরে আমি যে রান্নাঘরে গেলাম, রান্নাঘরে দেখি জায়গায় জায়গায় প্রসাদ, এগুলো সকালে খাইছি। পরে আরও কয়েকটা মাসি ছিল, ওরা আবার দিয়েছে। তো আমি ভাবছি এগুলো মানে কী খাওয়া যায়, তো ওখান থেকে আমি আঙুরটা বেছে নিলাম। তো ভাবলাম যে একটু মিষ্টি মিষ্টি হবে, বাবা কোথাকার মিষ্টি, টক টক কাকে বলছে, জন্মের টক। তারপরে তা আমি ওটা খেয়ে নিলাম, খেয়ে হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে নিই। তারপরে এদিকে মা বলছে এগুলো খাবি নাকি, আমি দেখে গাটা একদম গিলগিলাই গেল, মানে ঘিনঘিনাই গেল যে পেট ভরা থাকলে যা হয়। তারপরে তখন লুচি আর বড়া ছিল, তো আমি খেলাম না। তো আমি বলছি কি না, এগুলো খেলে আমি আর চাউমিন খেতে পারবো না। তো অনেকে বলবে যে মোমো খাওয়া দরকার, দেখো মোমো আমি হাফ প্লেট একদম অল্প করে নিয়েছি, খেতে ইচ্ছে করছে। ওই টাইমে যদি আমি ওটা না খেতাম না, আমি বাড়িতে মনে পৌঁছাতেই পারতাম না, যেন এত খিদা পেয়েছে আমাকে। তারপরে একটু হালকা যাতে মাথা টাথা না ঘোরে তার জন্য একটুখানি খেয়ে নিলাম, এতই মানে খিদা পেয়েছে। তারপরে এদিকে ভাই তো খাবে না, এদিকে মা আর আমার জন্য ভাগ করে নিলাম, মাকে দিয়েছে আর এদিকে হচ্ছে আমিও নিয়েছি। আর এদিকে খাচ্ছি স্যালাড। তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও, কিন্তু আমার কোনো স্যালাড ভীষণ ভালো লাগে, মানে কি বলবো, অনেকটাই ভালো লাগে আমাকে স্যালাড। তারপর দেখে দেখি আমি খাচ্ছি আর মাকে দিচ্ছি। তো খাতে খাতে মানে এমন লাগলো, লবণটা এত বেশি হয়েছে কি বলবো। তো মা বলছে ও লবণটা খুবই বেশি হয়েছে, তার মানে ঠান্ডা হয়ে গেছে না, গরম গরম করলে, মানে গরম ছিল তার সত্ত্বেও না লবণটা একটু বেশিই লাগছিলো। তারপরে এখন চিকেনগুলো বেছে বেছে আমি টমেকে দিচ্ছি। আর আমাদের টমেটো সব কিছুই খাই, কাঁচা সোয়াবিন থেকে শুরু করে চাউমিন, মোমো, এগরোল ফেগরোল যা যা দিবা সব খাবে। আমাদের টমেটো একদিকে ভালো কোনো কিছু খাওয়ার মধ্যে বাস টাস নাই, অনেক কিছু খেয়ে নেয়, সব কিছুই খাই। কিন্তু সব কিছু ঠিক আছে ওর না, ওকে তুমি যতই দিবা ততই খাবে, সবই ঠিক আছে, কিন্তু করে একটা বাজে অভ্যাস, খাবে জিবার স্বাদে সবই খাবে, কিন্তু খাওয়ার পরে না ওই অনেক কুকুর থাকে না যে বাড়িতে খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে পায়খানা করে আছে, আমাদেরটা আবার তা না, আমাদেরটা আবার এরকম বাড়িতে খাবে, গোটা দুনিয়া ঘুরে এসে বাড়িতে পায়খানা করবে, মানে এই সব থেকে বাজে অভ্যাস। আর একদিকে ভালো, লোকের কথা শোনা থেকে রাস্তাঘাটে তো বাড়িতে করাই ঠিক আছে। তারপর দেখো ওকে আমি দিচ্ছি, আজ পুরো চেটে যাচ্ছি। আর আমি বলছি বেশি চাটিস না, জায়গাটা ইসে হয়ে যাবে। দেখো মাও দিয়ে দিচ্ছে ওকে। দেখো না দেখলে হাসি পায় না যে চাউমিন খাই, ভাবলে কেমন আমি জানি এমনি মাংস মাছ এগুলো খাবে, ডিম টিম দিয়ে ভাত খাবে, কিন্তু তোমার চাউমিনও খাই, এটা মানে ভালো অবাক লাগে। আর বলছি শোনা খাও তুমি এরকম করে, আর লেজগুলো আছে মানে বোঝে, ভালো লাগে। আর আমরাও ভালো, মানে আমরাও একটু ভালো আমাদেরও ভালো লাগে যে না কোনো কিছু খাওয়ার মধ্যে বাজ নাই, আর বাজ থাকলে তো সমস্যা হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।